র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গোপন বন্দিশালা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেল পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক সহ প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরা। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এই পরিদর্শন বিচারের অংশ হিসেবে বিবেচিত হবে। সকালে রাজধানীর উত্তরায় র্যাব 1-এর ভেতরে থাকা টিএফআই সেল পরিদর্শন করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1। ট্রাইব্যুনালের অন্য 2 বিচারক মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সহ প্রসিকিউশন টিমের সদস্যদের পাশাপাশি আসামিপক্ষের ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও পরিদর্শন করেন টিএফআই সেল। তবে তাদের দাবি, এটি আয়নাঘর নয়, 2024 সালের 5 আগস্টের পর এটা বানানো হয়েছে বলেও ধারণা শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের। গত 21 জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শনের সিদ্ধান্ত নেন ট্রাইব্যুনাল 1। আগামী শনিবার একইভাবে ডিজিএফআই পরিচালিত জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসির আয়নাঘর পরিদর্শন করা হবে। টোটাল 29টা রুম কী কারণে বানানো হয়েছিল এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছিলাম যে মাননীয় বিচারপতি মহোদয়গণ আমাদের ফিজিক্যালি এই আয়নাঘর নামক এই যে ঘটনাস্থলটি পরিদর্শন করার জন্য তারা সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং সেখানে আমরা আশা করি যে তারা একটা মেমোরান্ডাম প্রস্তুত করবেন এবং সেটি আমাদের বিচারের পার্ট অফ রেকর্ড হিসেবে গণ্য হবে।